বাংলা বর্ষপঞ্জির প্রথম দিন পহেলা বৈশাখ। দিনটি ঘিরে রকমারি আয়োজন বাঙালির সংস্কৃতি, হোক তা দেশে কিংবা বিদেশের মাটিতে। ব্যতিক্রম হয়নি এবারেও। স্বরলিপি শিল্পী গোষ্ঠী ফ্রান্সের উদ্যোগে রবিবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্যারিসের মার্কসধর্মী হলে উদযাপন করা হয় বৈশাখী হাওয়ায় হাওয়ায় বাংলা নববর্ষ ১৪৩১। ফ্রান্স থেকে আমাদের সহকর্মী সাবুল আহমেদ জানান, প্রবাসী বাংলাদেশিদের সুরের মূর্ছনায় বৈশাখী আনন্দে মেতে ওঠে চারপাশ। আয়োজক সংগঠনের সভাপতি এমদাদুল হক স্বপনের পরিচালনায় অনুষ্ঠিত উৎসবে আমন্ত্রিত অতিথি ছিলেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ইনু, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবুল কাশেম, বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজ ফ্রান্সের সভাপতি ফখরুল আকম সেলিম, ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের প্রেসিডেন্ট সাত্তার আলী সুমন শাহ আলম, জেনারেল সেক্রেটারি সুব্রত ভট্টাচার্য শুভ, সাফর প্রেসিডেন্ট নয়ন এনকে সহ আরও অনেকে। অনুষ্ঠানে প্রবেশ কুপনে লটারির মাধ্যমে বিজয়ীদেরও উপহার তুলে দেন আয়োজক কমিটির সদস্য ও অতিথিবৃন্দরা। বাংলাদেশ থেকে কয়েক হাজার মাইল দূরের দেশে আবহমান গ্রাম বাংলার এই উৎসব ঘিরে ছিল দেশীয় ঐতিহ্যের বাহারি রকমের খাবারের স্টল। সঙ্গীতশিল্পী ইমরান ও ঝিলিকের মনোমুগ্ধকর গানের সাথে প্যারিসে বসবাসরত বাংলাদেশি শিল্পীদের দলীয় সঙ্গীতে পালিত হয় বাংলা সংস্কৃতির বড় উৎসব পহেলা বৈশাখ। বৈশাখী উৎসব বাঙালির অস্তিত্বের অন্যতম অবিচ্ছেদ্য অংশ। কালের আবর্তে আমাদের এই উৎসব ক্রমাগত হারিয়ে যাচ্ছে। তাই স্বদেশের পাশাপাশি প্রবাসে জন্ম ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাঙালি কৃষ্টি, কালচার ও সংস্কৃতি ছড়িয়ে দিতে সবাইকে আরও বেশি আন্তরিক হতে হবে, এমনটাই প্রত্যাশা সকলের।